হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 10 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 10-এর আমরা করেছিলাম 10 পর্যন্ত অঙ্কগুলোকে। তো আজকে আমরা করব 11 থেকে অঙ্কগুলোকে স্টার্ট। তো আগের ক্লাসটা দিতে পারিনি, এর জন্য সরি। তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য দেওয়া হয়নি। তো আজকে আমরা শুরু করব 11 থেকে স্টার্ট, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো অন্য ক্লাসের অঙ্কের প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা স্টার্ট করবো 11 থেকে। তো 11 অঙ্কটা কি বলছে আমি প্রথমে টুকে ফেলছি। দেখো 11 অঙ্কটা কি বলছে। 11 অঙ্কটা আমাকে দেওয়া আছে যে কি 2/5 2/5 যোগ 13/15 13/15 যোগ 17/30 17/30, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক। তো এটাকে কিভাবে সলভ করব? খুব ইজি অঙ্ক একটা দিয়েছে, দেখো ইজি একটা অঙ্ক দিয়েছে 11 অঙ্কটা। তো এটাকে সলভ করতে গেলে প্রথমে আমরা কি করব, এই নিচের যে জিনিসগুলো মানে নিচের হরগুলোকে আমরা পাশে লসাগু নিয়ে নেব। তো 5, 15, 30-এর লসাগু নেবো। 5, 15 আর 30-এর লসাগু নিয়ে নেবো। চলো কত দিয়ে যাবে? আচ্ছা, আমরা প্রথমে 5 দিয়ে করে দিচ্ছি। দেখো 5 দিয়ে যাচ্ছে, যেহেতু 5 একে 5, 5 3 15, 5 6 30। আর কিছু দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাবে। দেখো 3 দিয়ে যদি যায় 1 বসে গেল, 3 একে 3, 3 2 6। তাহলে কত হলো? 5 গুণ 3 গুণ 2। দুটো এককে গুণ করছি না, কারণ 1 দিয়ে যাই গুণ করবো তাই আসবে। 5 3 15, 15 2 30। তাহলে লসাগু আমার কত দাঁড়াচ্ছে? 30 দাঁড়াচ্ছে। তাহলে আমরা নিচে লিখবো কত? 30, ঠিক আছে? তো 30 লিখলাম। এবারের কাজ কি? এবারের কাজ হচ্ছে আমরা এই যে নিচের হরটা আছে এই হরটাকে দিয়ে লসাগুটাকে ভাগ করব। তো হরটাকে দিয়ে যদি লসাগুটাকে ভাগ করি কত হচ্ছে? 5 কতই 30, 5 6 30। তাহলে ভাগফল হচ্ছে 6। 6-এর সঙ্গে কত গুণ করবো? উপরে যেটা আছে তার সাথে 6 গুণ করে দাও, হলো 6। এবার হচ্ছে যোগ দাও, মাঝখানে যোগ আছে। এবার 15 দিয়ে যদি 30-কে ভাগ করি কত হয়? 15 2-এ 30 হয়, আমরা জানি, তাই তো? তাহলে 13-এর সাথে কত গুণ করবো? 2 গুণ করবো। 13-এর সাথে 2 গুণ করবো, যোগ দিলাম। 30-কে 30 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1। তাহলে 17-এর সাথে কত গুণ করবো? 1 গুণ করবো, ঠিক আছে? তাহলে 6 দিয়ে হয়ে গেল 12, 13 দিয়ে হয়ে গেল 26, আর 17 1-কে 17, আর নিচে 30। তাহলে সবগুলোকে উপরে এগুলোকে যোগ করে দিচ্ছি। তাহলে কত? 12, 26 আর 17, ঠিক আছে? চলো 6 7 13, 13 দিয়ে 15, 5 হাতে থাকে 1, এখানে 2, 2 দিয়ে 4 একে 5, 55 হচ্ছে। আরেকবার চেক করে নাও। দেখো 6 7 7 14 হয়, এখানে 6 আছে, তার মানে 1 কমলে 13, 13 দিয়ে 15, 5 হাতে থাকে 1, 2 একে 2, 2 দিয়ে 4 একে 5। তাহলে উপরেরটা কত হচ্ছে? 55, নিচে 30। তো চলো এই ভগ্নাংশটাকে হচ্ছে মিশ্র ভগ্নাংশে পাঠিয়ে দিচ্ছি। 30 1-কে 30, তাহলে হচ্ছে 5 3 কত হয়? 25। তাহলে 1 পূর্ণ 25/30 হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের উত্তরে এটাকে যদি একটু কাটাকুটি করে দেওয়া থাকতে পারে, মানে দেখো 5 দিয়ে কাটছে, 5 5-এ 25, 5 6-এ 30, তার মানে 1 পূর্ণ 25/30 লিখলেও হবে। অথবা তোমরা এটাও লিখতে পারো যে 1 পূর্ণ 5/6, ঠিক আছে? এটা হবে, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমাদের কত অঙ্ক? 11 অঙ্ক সমাধান। এইভাবে কিন্তু 11 অঙ্কটাকে সলভ করতে হবে। দেখে নাও বুঝতে পারলে কি না? 11 অঙ্কটাকে সলভ করতে হবে কীভাবে, বোঝা গেছে নিশ্চয়ই? চলো তো এর পরবর্তী অঙ্ক মানে 12 অঙ্কতে আসবো। চলো এটা বোঝা গেছে নিশ্চয়ই? বুঝলাম। এবার আসবো আমরা 12 অঙ্কতে, 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্কটা কি বলছে আমি টুকছি। দাও 12 অঙ্কটা দিয়ে দিয়েছে 99 পূর্ণ 3/7, 3/7 যোগ 53 পূর্ণ 2/7 যোগ 67 পূর্ণ 2/7। এটা দেওয়া আছে অঙ্কটা, চেক করে নিচ্ছি। 99 পূর্ণ 3/7, 53 পূর্ণ 2/7, 67 পূর্ণ 2/7, ঠিক আছে? তো অঙ্ক আমাদের টোকা কমপ্লিট। এবার হচ্ছে সলভ করবার পালা। তো কি সলভ করি? দেখো এই অঙ্কটা অনেকে কি করো, আমরা কি করি, এর সাথে গুণ করে এর সাথে উপরে যোগ করি, তাহলে একটা বড় টড়ো ভগ্নাংশ দাঁড়িয়ে যায়। সংখ্যাটা কি ভগ্নাংশটা বড় আকারের হয়ে যায়, ফলে আমাদের ক্যালকুলেশন করতে সমস্যা দেখা দেয়। তো সেই জন্য আমরা এইভাবে মানে গুণ টুন করে এইভাবে করবো না। তো আমরা কিভাবে করব? আমরা দেখিয়েছিলাম এরকম একটা পদ্ধতি তোমাদেরকে, যে কিভাবে এটাকে সলভ করব। তার জন্য কি করতে হবে? ভেঙে নেবো। দেখো 99 যোগ 3/7, 53 যোগ 2/7 যোগ 67 যোগ 2/7,
প্রথমে ভেঙে নিলাম, তারপর পূর্ণ সংখ্যাগুলোকে একসঙ্গে লিখে দেবো যোগ আকারে। 99 যোগ 53 যোগ 67 হলো। তারপর যোগ দিলাম, আর ভগ্নাংশগুলোকে একসঙ্গে লিখবো। 3 এর 7 যোগ 2 এর 7 যোগ এখানেও 2 এর 7 আছে, ঠিক আছে। তাহলে এই তিনটাকে যোগ করো প্রথমে, 99 53 আর 67। 7 আর 3 10 আর 9 19 9, ওটা থেকে 1, 5 6 6 12 12, আর এখানে 9 21, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 219 হচ্ছে এটা যোগ, ঠিক আছে। ক্লিয়ার মিলেছে? 19 আর 9 হাতে থেকে 9 10 আর 5 15, 15 আর 6 কত 21, 16 17 18 19 20 21, ঠিক আছে, মিলেছে। আচ্ছা এবার দেখো এই 7 7 7 তিনটে 7 লসাগু নিলে 7ই হবে, তাহলে উপরে এগুলো সব যোগ করে দাও। 3 যোগ 2 যোগ 2, ঠিক আছে। কি করে করলাম বোঝা গেল? এরকম অঙ্ক আমরা করেছি, যখন নিজের হর সমান থাকে উপরেগুলোকে সব যোগ করে দিতে হয়। তাহলে 2 1 9 যোগ 3 দিয়ে 5 5 দিয়ে 7 7/7, তার মানে দেখো 219 যোগ, এ দেখো 7কে 7 দিয়ে কাটলে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে 1, তাহলে হচ্ছে কত 219 আর 1 যোগ করলে 220 উত্তর হয়ে যাচ্ছে। বোঝা গেল কি করে করলাম এটা? খুব ইজি অঙ্ক, বোঝা গেল নাকি? দেখো ক্লিয়ার? যে জায়গায় বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা অবশ্যই চেষ্টা করবো যে নেক্সট ক্লাসে আমরা সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। চলো, তো এই গেল আমাদের 12 অঙ্ক। এরপরে আসবো আমরা 13 দাগের অঙ্কতে, ঠিক আছে। বুঝা গেছে? বুঝলাম। এবার আসবো আমরা 13 দাগের অঙ্কতে। 13 দাগের অঙ্ক কি বলছে দেখো, 15 পূর্ণ 3 এর 7, 15 পূর্ণ 3 এর 7 যোগ 12 পূর্ণ 1 এর 6, 12 পূর্ণ 1 এর 6 যোগ 5 এর 12, ঠিক আছে। 12 পূর্ণ 1 এর 6 5 এর নিচে 12, ঠিক আছে। অঙ্ক ঠিক আছে। 15 পূর্ণ 3 এর 7, 12 পূর্ণ 1 এর 6 আর 5 এর 12, এই হচ্ছে অঙ্ক। এটাকেও সেম একই পদ্ধতিতে আমরা সলভ করবো, মানে এইমাত্র যেটা করলাম, যে পদ্ধতি আমরা ইউজ করলাম সেই পদ্ধতি আমরা ব্যবহার করবো। দেখো কীভাবে করি। প্রথমে হচ্ছে আমাদের কাজ ভেঙে নেও, তাহলে 15 যোগ 3/7 যোগ 12 যোগ 1/6 যোগ 5/12, এটাকে ভাঙার তো দরকার নেই, এরকমই আছে 5। আচ্ছা এবার কাজ কি, পূর্ণ সংখ্যাগুলোকে একসঙ্গে লেখা। 12 যোগ 15 হলো, যোগ 3 এর 7 যোগ 1 এর 6 যোগ 5 এর 12 হলো। তাহলে 12 আর 15 যোগ করো, 5 আর 2 7, 2 27 হচ্ছে, যোগ। এবার হচ্ছে 7 6 আর 12 লসাগু নেবো পাশে, 7 6 আর 12 লসাগু নেবো। চলো কত দিয়ে যাবে, 2 দিয়ে প্রথমে যাচ্ছি, 2 7 বসে গেল, 2 3 এ 6 2 6 12, আবার কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। দেখো 7 বসে গেল, 3 1 3 3 2 6, আর কিছু দিয়ে যাবে কি, যাবে না কিছু দিয়ে। তাহলে সবগুলোকে গুণ করে দাও, 2 3 7 গুণ 2, তাহলে কিন্তু 3 2 6, 6 7 42, 42 2 84 হচ্ছে। হ্যাঁ দেখো 2 3 6, 6 গুণ 7 গুণ 2, 6 7 কত 42, 42 গুণ 2 মানে 8 10 84, তাহলে লসাগু কত হচ্ছে আমার 84 হলো। তাহলে 7 কত 84, 7 12 84, দেখো 7 6 গুণে 12, 7 12 84, তাহলে 3 এর সঙ্গে কত গুণ করবো, 12 গুণ করবো, যোগ 6 কত 84, 6 কত 84, 6 14 84, 14 14 6 84 হয়। তাহলে 1 সঙ্গে কত গুণ করবো, 14 গুণ করবো, হলো। 12 কত এইমাত্র বললাম, 12 কত 84 হলো, 7 12 84, তাহলে 5 এর সাথে কত গুণ করবো, 7 গুণ করবো, 5 এর সাথে 7। ক্লিয়ার? সোজা ব্যাপার, হিসেব বোঝা যাচ্ছে। চলো এখানটা এবার হচ্ছে কাজ, আমরা 27 যোগ উপরের গুলো গুণ করে দেবো। 3 12 36 হয় লিখলাম, যোগ 14 1 14, 5 7 35, নিচে হচ্ছে 84। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেছে। এবার কি করব, এবার উপরেগুলোকে যোগ করব। চলো উপরেগুলোকে 5টা যোগ করে দিচ্ছি, 36 তারপর 35 যোগ 14, উপরটা বোধহয় 84 হবে, দেখ 85 হবে, কে জানে, যাই হোক। 6 4 10 আর 5 15 5, 6 4 10 আর 5 15 5, আর থেকে 1 3 6 আর 7 আর 8 85 হচ্ছে। তাহলে উপরটা হচ্ছে 27, এখানে এটা উপরটা হচ্ছে 85, নিচে হচ্ছে 84,
ঠিক আছে, যদি হচ্ছে দুটোই 84 হতো ভালো হতো, কেটে গিয়ে 1 হয়ে যেত। আচ্ছা একবার আমি একবার চেক করে নিচ্ছি অঙ্কটা, যদি দেখি কোথাও ভুলভালতি হয় তাহলে ঠিক করে নেবো। আচ্ছা, তো এটা ঠিকই আছে এইখানটা। আচ্ছা 7, 6, 12 লসাগুটা একবার চেক করছি, দেখো 7 বসে গেছে, 2 3 6, 2 6 12, 3 দিয়ে করছি, 7 বসেছে, 3 1 3, 3 2 6। ঠিক আছে, তাহলে কী কী আছে, 2 3 7 আর 2, 2 3 7 আর 2 পেয়েছি আমরা। তাহলে 2 3 6, 6 7 42, 42 2 84, কোনো সমস্যা নেই, 84। তাহলে 7 12 84 হচ্ছে, 7 2 14, 7 1 8। তাহলে 7 12, 12 গুণ করেছি 6 দিয়ে, 3 2 6, 14, 14 হচ্ছে, 6 14 6 4 4 4 24 4 6 8, ঠিক আছে, এটাও ঠিক আছে, 5 7 12 7 84, তাহলে 5 7 35, ঠিক আছে, 36 35 35 35 70 হয়, 70 80 84 85, ঠিক আছে, একদম কোনো সমস্যা নেই, ক্যালকুলেশন ঠিক আছে, চেক করে নিয়েছি আমি। এবার কি করবো, এরকম পজিশনে এসছে, এটাকে আমরা কি লিখতে পারি, 27 পূর্ণ 85/84, ঠিক আছে, এটাই তোমাদের আনসার। ক্লিয়ার, বোঝা গেল? এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে, আশা করছি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এর পরবর্তী অঙ্ক আসবো আমরা কতটা, এটা করলাম 13টা, এর পরবর্তী অঙ্ক আসবো 14 অঙ্কতে। চলো 14 অঙ্কটা টোকা যাক, 14 অঙ্কটা টোকা যাক তাহলে। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, কোনো নির্দ্বিধায়, ঠিক আছে, নির্ভয়ে তোমরা তোমাদের সমস্যাগুলো তোমরা জানাতে পারো, ঠিক আছে। চলো, তো এবার আসবো আমরা কত অঙ্কটায়, 13 করলাম, 14 করতে হবে, তাই তো, 13 করলাম, 14 করবো, তাহলে 14টা টুকছি, দেখো আমি কী কী দিয়েছে, 3 পূর্ণ 4 7, 3 পূর্ণ 4/7 যোগ 5 পূর্ণ 1 9, 5 পূর্ণ 1 9 যোগ 6 পূর্ণ 2 3, 6 পূর্ণ 2 3 যোগ 3 14, লাস্টে দিয়ে আছে 3 14, 3 14, ঠিক আছে। দেখো আমি আবার চেক করে নিচ্ছি, 3 পূর্ণ 4 7 যোগ 5 পূর্ণ 1 9, 6 পূর্ণ 2 3 প্লাস 3 14, ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তো সেম একইভাবে আমরা করব, কেউ ভুল করেও গুণ করে করতে যাবে না, তাহলে কিন্তু অনেক খাটতে হবে, অনেক ঝামেলা হয়ে যাবে, ভুলভাল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কি করব, ভেঙে নেবো, 3 যোগ 4/7 যোগ 5 যোগ 1/9 যোগ 6 যোগ 2/3 যোগ 3/14 হলো। তাহলে গোটা সংখ্যা যেগুলো আছে সেগুলোকে যোগ করে ফেলি, 3 যোগ 5 যোগ 6, এগুলোই আছে, 3 আছে এখানে, 5 আছে এখানে, 6 আছে, 3 5 6, ঠিক আছে। তারপর 4/7 যোগ 1/9 যোগ 2/3 যোগ 3/14, ঠিক আছে, হলো। তাহলে 5 আর 6 কত, 11 আর 3 14 যোগ, তাহলে এটাকে হচ্ছে 7 3, এই 7 9 3 14, এদের লসাগু নিতে হবে। চলো 5টা নিয়ে নিচ্ছি এখানটায়, কত হচ্ছে 7 9 3 আর 14। তো প্রথমে হচ্ছে আমরা 3 দিয়ে যাবো, দেখো 3 দিয়ে গেলে 7 বসে রইলো, 3 3 9, 3 1 3 আর 14 যেমন আছে বসে গেল। এবার কত দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, দেখো 7 1 7, 3 বসে রইলো, 1 বসে রইলো, 7 2 14, আর যাবে না। তাহলে কি কি পেলাম, 3 পেলাম, 7 পেলাম, আবার 3 পেলাম, আবার 2 পেলাম। তাহলে এগুলো গুণ করলে কত হচ্ছে, 3 7 21, 21 2 42, 42 3 42 3 6, 3 2 6, 3 4 12, 126 হচ্ছে। তাহলে 126 হচ্ছে আমার লসাগু, বোঝা গেল? কি করলাম, দেখো 3 7 21, 21 2 42, 42-এর সাথে 3 গুণ করেছি, 126 বেরিয়েছে। তাহলে আমার লসাগু কত হলো, 126, বোঝা গেল? ক্লিয়ার? এবার 7 দিয়ে ভাগ করব 126কে, কত হবে বলো দেখিনি? খুব সোজা, দেখো এইখান থেকে আমি বার করে নিতে হবে, সাথে সাথে কত গুণ করে 126 আসছে, 3 2 6, 6 6 3 6 18, 18 সাথে হচ্ছে 126, বুঝে নাও ভালো করে, এই জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা কিন্তু। এটা কি করছি দেখো, এখানে হচ্ছে আমার 3 আছে, এটা 3, হ্যাঁ এটা 3, আমি কি করছি দেখো, আমার আছে 7 হাতে আছে, আমি কার সাথে, আমাকে আনতে হবে 126, 7 দিয়ে ভাগ করলে, ভাগ করার দরকার নেই, এখানে দেখো 3 3 9 9 2 18, 18 সাথে 7 গুণ করলে কত আছে 126, তাহলে আমার কত হচ্ছে গুণফল, এই ভাগফল কত হচ্ছে 18, তাহলে 4-এর সাথে কত গুণ করবো, 4 গুণ 18 লিখলাম। এবার 9-এর সঙ্গে হচ্ছে 9 ভাগ করতে হবে, 9 দিয়ে 126কে, তাহলে 126 9, দেখো 9 কীভাবে নিয়ে আসবে, দেখো
9 আনতে গেলে দেখো দুটো 3 আছে, এই 3 আর 3, তাহলে দুটো 3 মানে 9 এর সঙ্গে কত গুণ হচ্ছে এক্সট্রা, 7 আর 2, 7 2 কত হয় 14, তাহলে 1 এর সাথে কত গুণ করব, 14 গুণ করব, হলো। এবার 3 এর সাথে কত গুণ করলে দেখো, একটা শুধু 3 রাখো, বাদ বাকিগুলোকে সব গুণ করে দাও, তাহলে একটা 3 এর সাথে কত গুণ করছে হচ্ছে 3 7 21, 21 দিয়ে 42, তাহলে 42 গুণ করবে এখানে 2 এর সঙ্গে, কত গুণ করবো 42, হলো। 14, এবার শুধু 14 রাখবে, মানে 2 কে নেবো আর 14 কে নেবো, এটা বাদ দিয়ে যে কত গুণ করতে হচ্ছে, 3 3 9 গুণ করতে হচ্ছে, তাহলে 3 এর সঙ্গে কত গুণ করে দেবো আমরা, 3 এর সঙ্গে 9 গুণ করে দেবো, বোঝা গেল কি করলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা আরামসে ভাগ না করেও মুখে মুখে করে ফেলতে পারবো অঙ্কগুলোকে, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, প্রথমে হচ্ছে তাহলে কি, যেমন 14 আছে, 14কে লিখলাম, যোগ দিলাম, এবার হচ্ছে গুণটা করার পালা। 4 18 কত, 4 8 32 এর 2, হাতে থাকে 3, 4 1 4, 3 7, 72 হচ্ছে, যোগ 14 1 14, যোগ 42 2 84, যোগ 3 9 27, নিচে হচ্ছে 126, হলো। ক্লিয়ার এই পর্যন্ত, বোঝা গেছে নিশ্চয়ই কি করলাম, 4 8 32 হাতে কি 4 1 7, ঠিক আছে। এবার উপরেগুলো সব যোগ করে দিচ্ছি আমি পাশেতে, দেখো 84 72 14 আর এখানে 27, ঠিক আছে। 4 4 8, 8 আর 2 10, 10 আর সাথে 17 7, হাতে থেকে 1, আর এখানে 9 একে 10, ওর সাথে 17 আর 2 19, 197 হচ্ছে। যোগটা একবার চেক করে নাও যদি ভুল হয়ে থাকে। কি করলাম, 4 4 8 আর 2 10 আর সাথে 17 7, হাতে থাকে 1, ঠিক আছে। 1 যদি থাকে হাতে, আর উপর থেকে গুণ করছি, 8 আর 1 9, ঠিক আছে, 9 আর 1 10, 10 আর 17, 17 আর 2 19, ঠিক আছে, তাহলে 197 হলো। তার এখানে হচ্ছে 14 যোগ উপরে হচ্ছে 197, নিচে 126, ঠিক আছে। তো কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি যাচ্ছে নাকি একবার দেখে নিচ্ছি। 3 দিয়ে যাবে, 9 10 17 যাবে না, 3 দিয়ে যাচ্ছে না, আর অন্য কিছু ঠিক আছে যাচ্ছে না, তাহলে কিছু দিই, তাহলে আমরা এটাকে এইভাবে পূর্ণ আকারে লিখে দেবো, কি 14 পূর্ণ 197/126, এটাই আমাদের উত্তর। বোঝা গেল কি করলাম। ইজি অঙ্ক, কিন্তু একটু ধরে ধরে ক্যালকুলেশনগুলো করবে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। বোঝা গেছে নিশ্চয়ই অঙ্কটা কীভাবে হলো। এবার একটা জিনিস দেখো, খেয়াল করো, আমি উত্তরটা চেক করতে গিয়ে তোমাদের বইতে দেখলাম যেটা, এই উত্তরটা কিন্তু নেই। তোমরাও চেক করবে নিশ্চয়ই যে অঙ্কটা করার পর উত্তরটা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। তো বলবে স্যার এই উত্তর তো বইয়ের উত্তরের সাথে মিলছে না, বইয়ের উত্তরের সঙ্গে মিলছে না, তাহলে অঙ্কটা স্যার ভুল হয়েছে। না, অঙ্ক ভুল হয়নি, অঙ্ক একবারে ঠিক হয়েছে। আমি উত্তর তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি, দেখো ঠিক আছে। অঙ্কতে মানে উত্তরে একটু কায়দা করা আছে, কি কায়দা করা আছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, তাহলে কিন্তু ক্লিয়ার হবে না। আগের অঙ্কটাও সেম, কিন্তু আমি উত্তরে যখন বইয়ের সঙ্গে চেক করলাম দেখছি বইয়ের উত্তরের সঙ্গে মিলছে না। তো একটা জিনিস কায়দা করে দিলেই উত্তরটা মিলিয়ে যাবে, ঠিক আছে। এটা পর্যন্ত করলেও তোমাদের অঙ্ক কারেক্ট, ঠিক আছে, ঠিক আছে। যদি বইয়ের সঙ্গে মেলাতে চাও তোমাদেরকে কী করতে হবে দেখো, বইয়ের সঙ্গে যদি উত্তরটা মেলাতে যাও, উপরের অংশ বোঝা গেছে নিশ্চয়ই, উপরটা আমি তাহলে মুছছি, উপরের অংশটুকু মুছছি, ঠিক আছে। দেখো কি করা আছে বইতে, তোমরা বইতে যখন উত্তর চেক করবে বলে স্যার অঙ্ক উত্তর মেলেনি, তো ভুলটা কোথায় হচ্ছে, ভুল হয়নি মানে একটা কায়দা করা আছে, মানে আমার উত্তর তো বেরিয়েছে, আমি সেটা লিখছি আগে। আমার উত্তর বেরিয়েছে 14 পূর্ণ কত, 14 পূর্ণ 197/126, এটা বেরিয়েছে আমার, ঠিক আছে। এটা বেরিয়েছে তো, মানে এটা ধরো এই পর্যন্ত ধরো, মানে এরকম যেমন আমরা লিখেছিলাম আগে 14 প্লাস 197/126, ঠিক আছে, মানে আগের লাইন পর্যন্ত, এই লাইন পর্যন্ত, এইখানটা করতে হবে না এখন, ঠিক আছে, এই জায়গাটা করতে হবে না, ধরো এই লাইনটা লেখা আছে আমার। এবার কাজটা কি করবো দেখো, উপরে যেহেতু দেখো বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, মানে এটা একটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তো এই অপ্রকৃত ভগ্নাংশগুলো বইয়ে রাখতে চাইছে না, মানে অপ্রকৃত ভগ্নাংশ রাখলে হবে না, সেটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে চলে যেতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশে খেতে গেলে কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। তাহলে 126 দিয়ে আমাকে ভাগ করবো কাকে, 126 দিয়ে ভাগ করবো কাকে, দেখো 197কে, ঠিক আছে। 197কে যখন ভাগ করবো তাহলে 126 এককে 126, 6 কত 7, 1 7, 9 2 কত 9, 7 9 71 হচ্ছে, তাহলে 1 পূর্ণ 71/126 এটা লিখতে পারি আমরা। তাহলে এইটার জায়গায় আমরা এইটা লিখতে পারি, যেটা পেলাম আমরা কি, তাহলে দেখো 14 যোগ এটার জায়গায় কি লিখবো, 1 পূর্ণ 71/126, ঠিক আছে। এই পর্যন্ত লিখলাম। এই পর্যন্ত লেখার পর এবার কি করব, আবার এটাকে ভেঙে নেবো, 14 যোগ এটাকে যদি ভাঙি 1 যোগ 71/126, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।
তাহলে এটা কি হবে, তাহলে 14 আর 1 যোগ করলে কত হচ্ছে 15, 15 যোগ 71/126, তাহলে আমার কি দাঁড়ালো 15×71/126। এইটা তোমাদের হচ্ছে বইয়েতে উত্তরটা দেওয়া আছে, এই আনসারটা। ঠিক আছে, এই আনসারটা আমার বেরিয়েছে, তোমাদের বইতে দেওয়া আছে। এটা কিভাবে এখানটা করা হলো বুঝতে পেরেছো? এইভাবে করতে পারো তোমরা, এটা পর্যন্ত করে রাখলেও কোনো অসুবিধা নেই অঙ্কটার মধ্যে। ঠিক আছে, আগের অঙ্কটা কিন্তু সেম উত্তরটা যেটা বেরিয়েছে সেটা বইয়ের সঙ্গে মিলবে না, তোমরা যদি এইভাবে করে নাও। ঠিক আছে, আমার কত যত সম্ভব বেরিয়েছে কত 27 আগের অঙ্কটা। আচ্ছা, এটা বোঝা গেছে নিশ্চয়ই, আমি আগেরটা বুঝিয়ে দিচ্ছি একটু। ক্লিয়ার? তো আগের অঙ্কটার উত্তরটা কত বেরিয়েছে, আগের অঙ্কটা তোমাদের উত্তর বেরিয়েছে যত সম্ভব দেখবে 27 এরকম একটা কিছু বেরিয়েছে, 27×85/84 এরকম একটা বেরিয়েছে। ঠিক আছে, তোমাদের বইতে এই উত্তরটা কিন্তু নেই। তাহলে কি করতে হবে আমাকে, এই যে দেখো উপরে দেখো বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাহলে আমাকে কি করে নিতে হবে, এটাকে ভাগ করে কি ভগ্নাংশে নিয়ে চলে যেতে হবে, মিশ্র ভগ্নাংশে। তাহলে 27 যোগ এটা লিখবো 85/84। ঠিক আছে, তাহলে 84 দিয়ে 85কে ভাগ করবো, ভাগ করো, যদি ভাগ করি কত হবে 84 1 84। ঠিক আছে, 1 হলো ভাগশেষ, তাহলে 1×1=84। ঠিক আছে, 1×1=84। তাহলে এইটার জায়গায় আমরা লিখতে পারবো কি, এইটা লিখতে পারবো। তাহলে দেখো 27 যোগ 1×1/84। ঠিক আছে, 1×1/84, তাহলে 27 যোগ 1 যোগ 1/84 লিখলাম। তাহলে 27 আর 1 কত হচ্ছে 28 যোগ 1/84। ঠিক আছে, তাহলে আমার কত দাঁড়ালো 28×1/84। এইটা তোমাদের বইয়েতে উত্তরটা দেওয়া আছে। ঠিক আছে, দেখে নেবে, কোনো অসুবিধা নেই কিন্তু। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। তোমরা যদি এই পর্যন্ত অঙ্কটা করে রাখো এটাও কিন্তু তোমাদের ঠিক। যদি বইয়ের সঙ্গে উত্তর মেলাতে চাও তাহলে একটু খাটতে হবে, এটুকু পর্যন্ত করলেই কিন্তু অঙ্কটা চলে আসবে আনসার। আশা করছি বোঝা গেছে নিশ্চয়ই, খুব সোজা অঙ্ক। তো এরপরে আসবো, দেখো এরপর আসবো যে অঙ্কটায়, সেটা হচ্ছে কি আজকে লাস্ট অঙ্ক 15 অঙ্কটা। কতটা করলাম 14টা করলাম, এবারে করবো 15 অঙ্কটা। সেম একই ক্যাটাগরির অঙ্ক, এটা মুছলাম। 15 অঙ্কটাতে আসছি, চলো 15 অঙ্কটা কি বলছে, 99.1/100। ঠিক আছে, যোগ 11.19/1000। ঠিক আছে, যোগ 25.1/10। এটা হচ্ছে আমার অঙ্ক। ঠিক আছে, তো এটাকে সলভ করব কিভাবে, খুব ইজি অঙ্ক, দেখো নিজেরাই সলভ করতে পারবে। দেখো করে দিচ্ছি অঙ্কটা। তাহলে 99 যোগ 1/100 যোগ 11 যোগ 19/1000 যোগ 25 যোগ 1/10। ঠিক আছে, পূর্ণ সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসো। ঠিক আছে, হলো। তাহলে কি কি বেঁচে আছে, 1/100, এখানে এখানে 19/1000, আর এইখানে 1/10 এই পর্যন্ত আছে। তাহলে সবগুলোকে এইগুলোকে যোগ করে নাও প্রথমে। তাহলে 99, 11 আর 25। ঠিক আছে, 9 10 আর 5 15, 5 হাতে 1, 9 10 আর 1 11, 11 2 13। তাহলে কত হচ্ছে 135 হচ্ছে। এটা দেখে নাও যোগটা, 9 10 আর 5 15, 5 হাতে 1, 9 10 10 আর 1 11, 11 12 13, 135 হচ্ছে। যোগ, এবার হচ্ছে আমার কাজ কি, এই নিচের হরগুলোকে লসাগু নিও, মানে 100, 1000 আর 10-এর যদি লসাগু নিই কত হচ্ছে দেখো। আচ্ছা, প্রথমে 10 দিয়ে করে দিচ্ছি আমি, দেখো 10 দিয়ে করবে না কিন্তু 2 দিয়ে তোমরা করবে। তাহলে 10 1 10 0, 10 10 100, একটা 0, 10 1 10, আবার 10 দিয়ে যদি করি 10 1 10, 10 10 100 1। তাহলে কত হচ্ছে, তাহলে 10 10 10, 3টে 10 গুণ করলে 1000 হচ্ছে। তাহলে লসাগুটা আমার হচ্ছে 1000, তোমরা করে দেখে নেবে 1000ই হবে কিন্তু ভালো করে। ঠিক আছে, তাহলে 100-র সাথে কত গুণ করলে 1000 হচ্ছে, 10 গুণ করলে। তাহলে 10-এর 1-এর সঙ্গে কত গুণ করব, 10 গুণ করব, যোগ 1000 1000 মিলে যাচ্ছে, তাহলে 19। 10 দিয়ে 10কে ভাগ করলে 10 10-এ, আরে এখানে হচ্ছে 100 গুণ করতে হবে, 10-এর সঙ্গে 100 গুণ করলে তবে 1000 হচ্ছে। তাহলে 1-এর সঙ্গে 100 গুণ হবে। ঠিক আছে, হয়ে গেল। 1-এর সাথে 100 গুণ করলে 100ই হয়। ঠিক আছে, আর এখানে 1-এর সঙ্গে 10 গুণ করলে 10ই হবে, সেই জন্য আমি একটাকে মুছে দিচ্ছি, আর করছি না কিন্তু। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে, ক্লিয়ার? বোঝা গেল, ক্যালকুলেশন বোঝা যাচ্ছে, সোজা ব্যাপার। 1000
100 দিয়ে যখন ভাগ করছি আমি কত হচ্ছে 10 হচ্ছে, 10 1 কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, 19 সাথে গুণ করলে 19ই হচ্ছে, আর 10-এর সঙ্গে যদি হলো 100 1 কে 100, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, এটাকে যোগ করো, 135 যোগ এগুলোকে যোগ করলে কত হচ্ছে 100, 119, 129, 129 বাই 1000। তাহলে দেখো এইটাকে ভাগ করা যাবে না, তাহলে এটাকে আমরা লিখে দেবো 135 পূর্ণ 129 বাই 1000। এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমাদের এই অঙ্কটাকে সলভ করতে হবে, আশা করছি বোঝা গেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।